আসসালামু আলাইকুম। অনেকেই তাদের জীবনে অর্থনৈতিকভাবে অনেক বেশি স্ট্রাগল করে। তারা চায় তাদের জীবনে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে এবং কি তাদের পার্সোনাল অর্থ ম্যানেজমেন্টটা যেন ঠিকভাবে সেটা করার জন্য ট্রাই করে, কিন্তু তারা সেটা পারে না। কারণ অনেকেই জানে না যে আসলে কি কি করলে একজন মানুষ তাদের জীবনে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবে। তো আজকে আমি এরকম 7টি বিষয় বলবো, যেগুলো যদি আপনি আজকে থেকে মেনে চলা শুরু করেন, আপনি ইনশাল্লাহ ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাবেন। 1 নাম্বার হচ্ছে ইনকাম ট্র্যাকিং করা। আপনি আপনার প্রতিদিন কি পরিমাণ খরচ হচ্ছে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। এর জন্য আপনি একটি ডায়েরি ইউজ করতে পারেন, সেটা লিখে রাখতে পারেন আপনি প্রতিদিন কি খরচ করছেন। এটা যদি রেগুলার করতে থাকেন, আপনি 1 মাস যদি এটা করেন, আপনি দেখবেন আপনার এরকম অনেক এক্সপেন্স আছে যেগুলো আসলে প্রয়োজন নেই, আপনি করছেন কিন্তু আপনি জানছেনও না যে আপনি এই এক্সপেন্সগুলো করছেন। তো আপনি যদি অ্যাটলিস্ট আপনি জানতে পারেন যে আপনার মাসে কি কি এমন খরচ আছে যেগুলো আপনার প্রয়োজন নেই কিন্তু আপনি করছেন, তাহলে আপনি সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই কারণে আপনাকে অবশ্যই আপনার ইনকামের ট্র্যাক রাখতে হবে যে আপনার ইনকামটা কোথায় হচ্ছে এবং কোথায় কোথায় খরচ হচ্ছে। 2 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই একটা বাজেট তৈরি করতে হবে। আপনার প্রতি মাসের শুরুতেই একটা বাজেট বানাতে হবে যে আপনি কোন কোন সোর্সে কত টাকা খরচ করবেন, এবং সারা মাস ধরে আপনি ট্রাই করবেন যেন সেই বাজেট অনুযায়ী আপনার মাসটা চলে। তাহলে হবে কি, আপনি একটা মাসের শুরুতে একটা প্ল্যান থাকবে আপনি সারা মাসটা কীভাবে চালাবেন, এবং আপনি ট্রাই করবেন সেই প্ল্যান অনুযায়ী চলতে। তাহলে অনেক এক্সট্রা খরচ থেকে আপনি খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন। 3 নাম্বার হচ্ছে আপনাকে সেভিং প্রায়োরিটাইজ করতে হবে। সেভিংকে প্রাধান্য দিতে হবে। আপনি মাসে যখন ইনকাম করবেন, ইনকাম করার পর প্রথমে আপনাকে সেভ করতে হবে। নর্মালি আপনি যদি আপনার ইনকামের 20% সেভ করতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো, কিন্তু এই 20% আপনাকে সেভ করতে হবে। তারপর যেটা বাঁচবে সেটা আপনাকে এক্সপেন্স করতে হবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ইনকাম করার পর প্রথমে খরচটা করি, খরচ করার পর যদি কিছু বাঁচে সেটা আমরা সেভ করি। এটা যদি করেন তাহলে আপনি কখনোই সেভ করতে পারবেন না। সেভিংটাকে অবশ্যই প্রায়োরিটাইজ করতে হবে। 4 নাম্বারটা হচ্ছে ডেট কমানো। আপনার ঋণ কমাতে হবে। আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে যদি আপনি এগোতে চান, আপনাকে প্রথমে সেভিংস, ইনভেস্টমেন্ট এগুলো কোনো কিছুরই দরকার নেই। আপনার প্রথম কাজটাই হবে আপনার যত খারাপ ঋণ আছে সেগুলো পরিশোধ করে ফেলা। কারণ আপনি যদি ঋণ থাকে আপনার কাঁধে, মানে আপনার কাঁধে যদি একটা বোঝা থাকে, তো আপনি কিন্তু সেই বোঝা নিয়ে আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনি কিছু দূর যাওয়ার পর হচ্ছে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। এই কারণে আপনার প্রথমে আপনার সব ধরনের ঋণ আগে পরিশোধ করে ফেলতে হবে। 5 নাম্বার হচ্ছে ইমার্জেন্সি ফান্ড রাখা। আপনার মাসে যে খরচটা হয়, ধরেন মাসে আপনার 30,000 টাকা খরচ হয়, তাহলে আপনাকে 1,80,000 টাকা আপনাকে একটা ইমার্জেন্সি ফান্ড রাখতে হবে। আপনার যদি কখনো কোনো বিপদ আসে, যেন সেই ফান্ড থেকে আপনি কাভার করতে পারেন। দেখা গেলো আপনার জব চলে গেল, আপনার একটা মেডিকেল ইমার্জেন্সি আসলো, সেই ক্ষেত্রে যেন আপনি অ্যাটলিস্ট 6 মাস আপনাকে কোনো দিকে তাকাতে না হয়, আপনি নিজেকে কাভার দিতে পারেন। তাহলে হবে কি, আপনি ভিতর থেকে অনেক বেশি শক্তিশালী থাকবেন যে আমার কোনো বিপদ আসলে সেটার ব্যাকআপ আমার আছে। তো নিজেকে শক্তিশালী করা এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্বাধীনতা পেতে চান, নিজেকে আগে শক্তিশালী করতে হবে। এই কারণে আপনার অবশ্যই একটা স্ট্রং ইমার্জেন্সি ফান্ড অবশ্যই থাকতে হবে। 6 নাম্বার হচ্ছে ইনভেস্ট স্মার্টলি। আপনাকে ইনভেস্ট অবশ্যই জেনে বুঝে করতে হবে। না জেনে বুঝে ইনভেস্ট করলে সেখান থেকে রিটার্ন কম পাবেন, এবং আপনি কোথায় ইনভেস্ট করছেন সেটা যদি আপনি না জানেন, আপনি ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলতে পারেন, এবং আপনার যে টাকাটা আছে সেটা বাড়বে তো নাই, বরং সেটা আপনার শেষও হয়ে যেতে পারে। আপনি যদি এরকম খারাপ কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলেন, তাহলে আপনার ক্যাপিটাল শেষ হয়ে যেতে পারে, ক্যাপিটালটাও হারাতে পারেন। এই কারণে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। আপনি কোথায় যেখানে ইনভেস্ট করছেন সেটা সম্বন্ধে খুব ভালো নলেজ আপনার থাকতে হবে। 7 নাম্বার হচ্ছে লাইফস্টাইল ইনফ্লেশন এড়ানো। লাইফস্টাইল ইনফ্লেশন কি? যে আপনার ইনকাম বাড়ছে, আপনার এক্সপেন্সও বাড়ছে।
এটা হচ্ছে লাইফস্টাইল ইনফ্লেশন। আজকে আপনার 30,000 টাকা আপনার স্যালারি, আপনি 30,000 টাকা খরচ করছেন, কিছুদিন পরে আপনার সেই স্যালারি বেড়ে 1 লাখ টাকা হয়ে গেল, আপনি সেই 1 লাখ টাকাই খরচ করে ফেলছেন, আপনি সেভিংস করতে পারছেন না, আপনার এক্সপেন্স বাড়াচ্ছেন। তো আপনার যদি এরকম এক্সপেন্স বাড়তেই থাকে, আপনার স্যালারি যতই বাড়ুক, আপনি তো কোনোভাবেই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনার সেভিংস ইনভেস্টমেন্টের দিকে যেতে পারবেন না। এই কারণে আপনার অবশ্যই লাইফস্টাইল ইনফ্লেশন জিনিসটা বুঝতে হবে, এবং লাইফস্টাইল ইনফ্লেশনের জন্য আপনি না জড়ান, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আপনার অবশ্যই মনে রাখতে হবে যে মানুষকে দেখানোর জন্য আমি কোনো খরচ করব না। আপনার যদি প্রয়োজন হয়, আপনার নিজের প্রয়োজন হয়, মনে হয় যে আমার দরকার, সেটা আপনি আপনার জন্য খরচ অবশ্যই করবেন। কিন্তু এটা যদি খরচ না করি, মানুষ কি ভাববে, মানুষ আমাকে কি ভাববে, এই চিন্তা করলে আপনি কখনো এগোতে পারবেন না। তো আপনি যদি চান, আপনি ফাইন্যান্সিয়ালি স্বাধীন হতে চান, তাহলে আপনাকে এই 7টা বিষয় যদি আপনি মেনে চলেন, আশা করা যায় আপনি খুব দ্রুত ফাইন্যান্সিয়ালি স্বাধীন হয়ে যাবেন। তো আসলে টাকা আমরা অনেকেই ইনকাম করি, কিন্তু টাকাটা কিভাবে আমি আমার লাইফে টাকাটা আমার জন্য কাজ করবে সেটা আমরা করতে পারি না। টাকার মূল শক্তি হচ্ছে কিন্তু খরচ না, টাকার মূল শক্তি হচ্ছে স্বাধীনতা। টাকাটা আপনাকে স্বাধীন করতে পারছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। আপনার টাকা যদি আপনাকে স্বাধীন করতে পারে, তাহলেই হচ্ছে টাকাটার প্রকৃত প্রয়োগ আপনি করতে পারলেন। একটা রিসার্চে এরকম দেখা গেছে যে মানুষ আসলে কিসে হ্যাপি হয়, কেন খুশি হয়। তো সেই রিসার্চে দেখা গেছে যে মানুষ যখন তার সময়কে তার নিজের মতো ইউজ করতে পারে, তখনই মানুষ সুখী হয়। সে কতটা সময় তার নিজের জন্য কাটাবে, একজনের সাথে সে সময় কাটাবে, সেটা সে কতক্ষণ কাটাবে, কার জন্য কাটাবে, এটা যখন তার নিজের নিয়ন্ত্রণে থাকে, তখন সে সুখী হয়। তো আপনি যদি ফাইন্যান্সিয়ালি ফ্রি না হন, আপনি যদি টাকার জন্য কাজ করতে হয়, সময় বিক্রি করতে হয় টাকার জন্য, তাহলে আপনি কখনোই আপনার সময়টা আপনার ইচ্ছা মতো আপনি খরচ করতে পারবেন না। আর যখন আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাবেন, আপনার টাকার জন্য কাজ করতে হচ্ছে না, টাকাই আপনার জন্য কাজ করছে, আপনার জন্য টাকা আনছে, তখন কিন্তু আপনি আপনার সময়টা আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। এবং যেহেতু সময় আপনার মতো ইউজ করতে পারলে আপনি সুখী হবেন, তো তখনই আপনি সুখী হবেন। এই কারণে আপনার ইনকাম যখনই আপনি শুরু করবেন, তখনই আপনার ফার্স্ট প্রায়োরিটি ওই দিকেই দিবেন যে আমি এই টাকাকে ইউজ করে কিভাবে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারি, যাতে এই টাকাই আমার জন্য কাজ করে, আমার সময় বিক্রি করে ইনকাম না করতে হয়। তাহলেই তো আমি হ্যাপি হব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।